এই দেখুন থানকুনি পাতা এগুলো, হ্যাঁ কী সুন্দর করে আটি করে বাঁধা দেখুন। তো এই থানকুনি পাতার আজকে আমি ভর্তা বানাবো। কিন্তু এই থানকুনি পাতার ভর্তা আপনারা কে কে খেয়েছেন তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। হ্যাঁ, আর এটা তো ভীষণ উপকারী একটা পাতা, আপনারা তো জানেনই যে অনেকের আমাশা হয় যারা, তারা এমনি কাঁচা রস খায়। তো আমরা আজকে ভর্তা বানিয়ে খাবো এটা। চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে কী করে ভর্তা বানাবো। তো সমস্ত থানকুনি পাতাগুলো আমি ভালো করে আটিগুলো আগে একটা একটা করে আমি কেটে নেব। এগুলো একটা পাতা দিয়ে বাঁধা থাকে, খেজুর পাতা দিয়েই বেঁধে রেখে দেয় ওরা। তো সমস্ত এই পাতাগুলোকে খুলে নিয়ে আগে দেখে নেব এর মধ্যে কোনো পোকা মাকড় কোনো কিছু আছে কি না, কিংবা কোনো পচা পাতা পোকা পাতা এরকম তো থাকে। তো একটা একটা করে পাতাগুলোকে প্রথমে বেছে নিতে হবে আগে, খুব ভালো করে বাছতে হবে, যেহেতু বর্ষাকাল অনেক সময় পোকামাকড়ও ঢুকে থাকে আর এগুলো আগানে বাগানে হয় যেহেতু, তো ওই জন্যে খুব ভালো করে কিন্তু পরিষ্কারটা আগে খুব জরুরি করা। তো একটা একটা করে পাতাগুলো বেছে নেব। আমরা যখন ছোটোবেলায় আমাদের যখন পেট খারাপ করতো, তো অনেক সময় মা দেখেছি সকালবেলায় এই থানকুনি পাতার রস একদম হাতে ডলে আর সেই রসটা দেখতাম কি হাফ কাপ মতো খাইয়ে দিত। এই থানকুনি পাতা আর একটা তেলাকচু পাতা, এই দুটো পাতার রস একসঙ্গে ভালো করে ডলে সেখান থেকে রস নিংড়ে কাপে করে মা দেখতাম আমাদের খাওয়াতো, একদম সকালবেলা খালি পেটেই খাইয়ে দিত এইগুলো। তো সেইগুলোই মনে পড়ে যায় যে এই থানকুনি পাতার সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে জড়িত একদম সেই ছোট্টোবেলা থেকে। তো বাজারে দেখতে পেলাম ওই জন্য নিয়ে আসলাম। শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার ধুয়ে নেব। কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে আগে কেটে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। আমি কিন্তু ডাঁটিগুলোও ফেলিনি, দেখেছেন এই ডাঁটি সমেতই আমি বেটে নেব। তো এইভাবে ভালো করে কেটে কুচিয়ে ভালো করে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসি। চলুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একদম একটুখানি যতটা পরিমাণ কম দেওয়া যায় তেল, সেইটুখানি করে তেল দেবো খালি। তো 3টে শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে আমি আগে ভেজে নেব। এরপর একে একে দিয়ে দেবো এই যে রসুন কুচি, কতগুলো রসুন সেগুলোকে, আর কতগুলো কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম যে পরিমাণ খাবেন সেরকম আপনারা দেবেন। তবে আপনারা কি কখনো খেয়েছেন এরকম থানকুনি পাতার ভর্তা? কমেন্টে কিন্তু জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, তো এই যে সমস্ত লঙ্কাগুলোকে রসুনগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এদিকে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। এগুলোকে পরে কিন্তু ওই পাতার সঙ্গেই আমি বাটবো, এই কারণে। তো 1 চামচ তেল দিয়েছিলাম, এই যে দেখুন তেল এখনও রয়েছে, আবারও হাফ চামচ মতো একটুখানি হাফ টিস্পুন মতো তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে খালি ভেজে নেব। পেঁয়াজটা যতটুকু ভাজার জন্য মোটামুটি তেল লাগে সেই ততটুকু, একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়। আপনারা গরম ভাতে এটা করে খেয়ে দেখবেন, 1 থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নেবেন। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম, আর কিন্তু তেল দেবো না। এবার ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি কালো জিরে এই যে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আর এই পাতাগুলোকেও এবারে আবারও দিয়ে দেবো আমি। দিয়ে পাতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে যে সেঁকে নেওয়া, এটা ভাজা তো হবে না যেহেতু তেল দিইনি আমি, তো উল্টে পাল্টে খালি সেঁকে নিয়ে এটাকে ছোট করে নেওয়া, মানে কমিয়ে নেওয়া। একটু হাত ছিটানো জল দিয়েছি আমি, দিয়ে পাতাটাকে এই যে কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিলে তাহলে বাটতে আমার সুবিধা হবে। তো আপনারা কাঁচাও এইভাবে বেটে খেতে পারেন। কাঁচা বেটে খেলেও কিন্তু ভালো লাগে খেতে। থানকুনি পাতা অরিজিনাল যে ফ্লেভারটা সেটাও খুব ভালো স্ট্রং থাকে। তো এইবারে এটা মিক্সিতে না বেটে আমি কিন্তু শিলে বাটবো। মিক্সিতে তো সব কিছু বাটা যায় না, এটা শিলে বাটলে টেস্টটা বেশি হয়। আর মাকে দেখতাম আমাদের শিলে বেটেই কিন্তু এই প্রথম পাতে গরম ভাতে এটা খাওয়াতো। কিন্তু মা এত কিছু দিত না, শুধুই বেটে একটুখানি কাঁচা তেল দিয়ে দিত, নুন দিয়ে দিত, তাতেই আমাদের যেন অমৃত লাগতো, আমরা ওইভাবেই খেতাম। তো আমি সেটাকে একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তো তৈরি হয়ে গেছে আমার থানকুনি পাতার ভর্তা। গরম ভাতে পরিবেশন করবো এবারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব